আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে ফ্যামিলি কিচেন থেকে চলে আসলাম আর একটা রান্না নিয়ে। প্রতিদিনের রান্নার রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, যদিও খুবই সাধারণ সাধারণ রান্না, তবু আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আজকে আমি লাউ রান্না করবো ইলিশ মাছ দিয়ে, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। লাউ রান্না, ইলিশ মাছ, বিশেষ করে ইলিশ মাছ রান্না করতে খুব বেশি মশলা দরকার পড়ে না, অল্প মশলায় এই মাছটা রান্না করলে বেশি মজা লাগে। তো এখানে প্রথমে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভেজে নিয়ে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিলাম। তেল উপরে উঠে এসেছে কষানোর সময়। এরপর দিয়ে দেবো এখানে কেটে রাখা লাউ। লাউ দিয়ে ইলিশ মাছ রান্না খুবই সহজ এবং সাধারণ একটা রান্না, তবু আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো লাউটা এখন মশলার সাথে ভালো মতো নেড়েচেড়ে দিয়ে তারপর এটা বেশ কিছুক্ষণ ঢেকে দিব, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। লাউ ঢেকে দিলে লাউ থেকে যে পানিটা বের হবে, সেই পানিতেই লাউটা প্রায় অর্ধেকের মতো সিদ্ধ হয়ে যাবে। যেহেতু লাউ একটা পানি তরকারি, আর লাউ খাওয়া খুবই ভালো, পেট ঠান্ডা থাকে, শরীরও ঠান্ডা থাকে। তো কষানো হয়ে গেছে লাউ, এখন আমি এর মধ্যে ইলিশ মাছ দিয়ে দিব। এটা দিয়ে এখন আমি ঢেকে দিয়ে আরো বেশ কিছুক্ষণ কষাবো। এরপরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে লাউটা রান্না শেষ করবো, যে এই পরিমাণ অল্প একটু পানি দিব, যাতে। তো ফিরে আসলাম, কষানো প্রায় হয়ে গেছে। মাছটা একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, যাতে মশলাটা মাছের মধ্যে গায়ে লাগে। এরপর মধ্যে যে আধা কাপের মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব, যাতে লাউটাও সিদ্ধ হয়ে যায় এবং একটু ঝোল ঝোল, হালকা ঝোল ঝোল থাকে লাউটা। লাউ থেকে খুব বেশি পানি বের হয়নি, দেখেন, সেজন্য একটু ঝোলটা দিয়ে দিয়েছি। হাফ মগের মতো পানি আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটা এখন ঢেকে দিয়ে আরো বেশ কিছুক্ষণ রান্না করবো, না হওয়া পর্যন্ত। সাথে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ধনিয়া পাতা দিলে ভালো লাগতো। ইলিশ মাছে আসলে আমি ধনিয়া পাতাটা কম খাই, কিন্তু খাই, বাট আজকে ধনিয়া পাতা বাসায় নাই। আর এখন আসলে ধনিয়া পাতার সিজনও না, এটা খেলে মানে তরকারিতে দিলেও তরকারিতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। এখন অবশ্য সিজন লাগে না, সব সিজনই সব তরকারি, সবজি, সবকিছুই পাওয়া যায়। তো এই তো হয়ে গেছে আমার প্রায় লাউ ইলিশ মাছ দিয়ে রান্না করা হয়ে গেছে। খুব সহজ একটা রেসিপি এবং খুব সাধারণ একটা রেসিপি, এবং খুব ইজি ভাবে রান্না করে আমি আপনাদের সাথে দেখালাম, এবং এখন ধৈর্য ধরে আপনারা আমার সাথে দেখলেন। এখন এটা একটা বাটিতে আমি ঢেলে নিব। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আর ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমার সাথে ভিডিওটা দেখলেন সেজন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।